জঙ্গি হামিম মন্ডল তার বান্ধবী অর্পিতা সরকার এই জঙ্গি যুগলের পাক লিংক পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগ হামিম অর্পিতার নেট দুনিয়ার চোরাগুলিতে সন্ত্রাসের জাল ছড়ানোর যোগ সাজস আবিদ জাট 333 হামাদ বলে দুজনের সঙ্গে নিয়মিত চ্যাট হামিম অর্পিতার দাবি এসটিএফ এর কি কথা হয়েছিল জানতে দফায় দফায় জেরা দুজনকে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে সেই হ্যান্ডেলের নাম আছে রানা একটা ছিল উজাইর একটা ছিল আবিদ জাট 333 হামাদ এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে যেমন টেলিগ্রাম আছে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয় কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে शहजाद भट्टी গ্যাং as such is known to have very close contacts with ISI ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे उस टाइम में नो फेंसिंग मोर देन 500 किलोमीटर कभी भी आओ कभी भी जाओ ऐसे आतंकवादी पश्चिम बंग में बहुत है अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है मोर देन 70% सबको पता है জঙ্গি যুগলের পাক লিংক পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ সূত্রের খবর হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা সূত্রের খবর হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ হামিমের পাক লিংক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও এসটিএফ সূত্রে খবর দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শাহজাদ ভট্টি গ্যাং পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে এখন তদন্তকারীরা জানতে চান পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল হামিমের কাজে খুশি ছিল শাহজাদ ভট্টি গ্যাং দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে হামিম মন্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মন্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে কি কারণে দুবাইতে তার ডাক আসলো সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ নিউজ 18 বাংলা আরো জোরালো জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ ভারতে নিষিদ্ধ এলিমেন্ট এক্স অ্যাপে হামিম অর্পিতা যোগাযোগ ডিসকর্ড অ্যাপেও সন্ত্রাসের জাল ছড়ানোর যোগ সাজস হামিম অর্পিতার চ্যাটে পোক্ত ক্লিউ এমনটাই দাবি করছেন তদন্তকারীরা নাশকতার ব্লুপ্রিন্ট থেকে কোথায় কখন কাকে টার্গেট দুজনকে জেরা করে জানার চেষ্টায় তদন্তকারীরা কয়েকটা হ্যান্ডেলস ছিল তাদের মোবাইল নাম্বার ছিল और ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে মেক্সিকোর সিম কার্ডও নেওয়া হয়েছে और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে और এরা
মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। জঙ্গি যুগল হামিম ও অর্পিতার ডার্ক ওয়েব চোখ। ডার্ক ওয়েবের অন্ধকার গলি আর নিষিদ্ধ চ্যাটিং অ্যাপের মধ্যে দিয়ে আরও ঘনীভূত হচ্ছে হামিম অর্পিতার পাক যোগের রহস্য। এসটিএফ এর দাবি, নিষিদ্ধ অ্যাপ এলিমেন্ট এক্স এর মাধ্যমেই হামিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত অর্পিতা। তদন্তকারীদের দাবি, সেখানেই তৈরি হচ্ছিল নাশকতার ব্লুপ্রিন্ট। এসটিএফ এর দাবি, নিষিদ্ধ এই অ্যাপের মাধ্যমেই পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত হামিম অর্পিতা। অবাধ বিচরণ ছিল ডার্ক ওয়েবেও। এই সেই অ্যাপ এলিমেন্ট এক্স, এবং এই অ্যাপটি যখনই খোলা হয় দেখা যায় এরকম একটি ফার্স্টে ফ্রন্ট পেজ আসে, সেখানে যদি ম্যানুয়ালি সাইন ইন করতে হয় তখনই খুলে যাচ্ছে যে মার্টিক্স ওআরজি, অর্থাৎ এটি হলো একটি ইনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক। এবং এখানে যদি কেউ সাইন ইন করতে চায়, গুগল বা অন্য সার্ভারের মতো কোনো সার্ভারের ওপর কিন্তু এই নেটওয়ার্ক বা এই মার্টিক্স ওআরজি বেস করে না, একাধিক ব্যক্তিগত সার্ভার রয়েছে। নিষিদ্ধ এলিমেন্ট অ্যাপের নির্দিষ্ট কোনো সার্ভার নেই, ফলে এই অ্যাপের নাগাল পাওয়া মুশকিল তদন্তকারীদের কাছে। সে কারণেই এই ধরনের অ্যাপ ব্যবহার করে থাকে জঙ্গি গোষ্ঠীগুলি। তদন্তকারীদের নজর এড়াতেই নিজেদের মধ্যে কথা বলতে এই এলিমেন্ট এক্স অ্যাপই বেছে নিয়েছিল হামিম অর্পিতা। তবে শুধু এলিমেন্ট এক্সই নয়, ডিসকর্ড অ্যাপেও কথা হতো অর্পিতা হামিমের। হামিম এবং অর্পিতা নিজেদের মধ্যে তাদের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রাম, এবং পরবর্তীতে তাদের যে যোগাযোগ, তাদের এই কনফিডেন্সিয়াল কমিউনিকেশন তারা ডিসকর্ড অ্যাপের মাধ্যমে তারা ব্যবহার করতেন, সেই ডিসকর্ড অ্যাপকে, যাতে তারা তাদের মধ্যে সেই যোগাযোগ রাখতে পারে। কিভাবে হানি ট্র্যাপ করা হবে, কিভাবে তাদের এই গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে এই শেহজাদ ভাট্টি সহ তার অ্যাসোসিয়েটরা অস্ত্র পাঠাতে পারে, সেই সমস্ত কমিউনিকেশনের হদিশ ডিসকর্ড অ্যাপে পেয়েছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রে খবর, ডিসকর্ড অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অর্পিতা হামিমের। শেহজাদ ভাট্টি গ্যাং অস্ত্র পাঠাতে রাজি, ডিসকর্ড অ্যাপেই অর্পিতাকে জানায় হামিম। তদন্তকারীদের সন্দেহ, রাজ্য কেন্দ্রের একাধিক রাজনৈতিক নেতা ভাট্টি গ্যাংয়ের সম্ভাব্য টার্গেটে ছিলেন। এই কমিউনিটি বেসড অ্যাপ, যা মূলত ভারতবর্ষে গেমিং কমিউনিটির মধ্যে ব্যবহারের বহুল প্রচলন রয়েছে, সেই অ্যাপকে এইভাবে ব্যবহার করা আদতে কতটা সুরক্ষিত, সেই বিষয়টাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ সক্রিয় অর্পিতা। হামিমের বান্ধবী একাধিক ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমেও যোগাযোগ চলত পাক হ্যান্ডলারদের সঙ্গে। তদন্তকারীদের সন্দেহ, হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণের পরিকল্পনা ছিল অর্পিতার। বড় ষড়যন্ত্রের ছক কষেছিল অর্পিতা। চক্রের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র সংগ্রহ, অপহরণ এবং খুনের মতো গুরুতর অপরাধ সংঘটিত করা। অর্পিতার থেকে মিলেছে একটি ফোন ও দুটি সিম কার্ড। নিষিদ্ধ এলিমেন্ট এক্স ও ডিসকর্ড অ্যাপের আড়ালে বসে কিভাবে তৈরি হচ্ছিল নাশকতার ব্লুপ্রিন্ট? নেট দুনিয়ার চোরা পথে চলা এই ভয়ঙ্কর জঙ্গি যোগসাজশের জাল কতদূর বিস্তৃত, সেটাই এখন খুঁজে চলেছেন তদন্তকারীরা। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী ও দীপক দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী ও সান্নে ঘোষ, নিউজ 18 বাংলা।